নমস্কার। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি, যেটা যেমন হেলদি সেরকম টেস্টি। এই পাতাগুলোকে তো আপনারা অবশ্যই চিনেন। এগুলো হচ্ছে কুলেখাড়ার পাতা। প্রথমেই সমস্ত আমি কুলেখাড়া পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। বাকি কয়েকটা রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এইভাবে সমস্ত পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। কুলেখাড়া শাক হচ্ছে রক্ত অল্পতা দূর করার জন্য খুবই ভালো। ডক্টরও কখনো কখনো প্রেসক্রাইব করে সকালবেলায় খালি পেটে এটার রসটাকে খাওয়ার জন্য। সেটা খেতে সবারই খুব একটা ভালো লাগে না, আবার অনেকে খেতেও পারে না। তার জন্য কিন্তু এইভাবে টেস্টি করে বানিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু ইনস্ট্যান্টলি রক্ত স্বল্পতা দূর করার জন্য আপনাকে ওইভাবে বেটেই খেতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ওটা ইফেক্ট করবে। জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এভাবে ছোট ছোট করে কেটে নেব। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব পেঁয়াজ কুচি, বিভিন্ন মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ম্যাজিক মশলা। তার সঙ্গে একটু একটু করে বেসন দিয়ে একটা শক্ত ডো বানাবো। একটু একটু করে দেবো, যদি আরো প্রয়োজন হয় তখন আবার দেবো, কিন্তু কোনো জল লাগবে না। এর মধ্যে যা জল আছে সেই জল দিয়েই খুব ভালোভাবে এটা যেন মাখা হয়ে যায়। তার সঙ্গে দিয়ে দিলাম একটু পরিমাণ চালের গুঁড়ো আর একটু খাবার সোডা। এরপরে দিয়ে সমস্তগুলোকে এভাবে চিপে চিপে আমাদের যেরকম বড়ার আকারে বানানো সেটা বানিয়ে নিলাম। এইভাবে আপনি ছোট ছোট বাচ্চাদেরও দিয়ে দিতে পারেন, তারা খুব ভালোবেসে খাবে। কিছুটা পরিমাণ লঙ্কা দিয়ে আবার মেখে সমস্তগুলোকে বড়া বানিয়ে নিলাম। দুটো আমি আগে বানিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য উঠিয়ে নেওয়ার জন্য। সে তো আর লঙ্কা খেতে পারবে না লঙ্কা ছাড়া, তার জন্য দুটো। আর কি, এরপরে এগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তার জন্য রিফাইন অয়েল। সেই দুটো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে বাকি সমস্তগুলোকে লঙ্কা দিয়ে মেখে নিয়ে বানিয়ে নিয়েছিলাম। দুদিক থেকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখন করব, যাতে ভেতর থেকে পুরোটা রান্না হয়ে যায়। এইভাবে দেখুন কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে। এবারে এগুলোকে উঠিয়ে নিয়ে বাকি বড়াগুলোকেও এই তেলের মধ্যে ভেজে নেব। এটা খেতে এতই টেস্টি হয় যে বিকেলে স্ন্যাক্সে চায়ের সঙ্গে বা আপনি ভাতের সঙ্গেও দুপুরবেলায় খেতে পারেন। ভাত ডাল আর এটা দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। আর এইভাবে আপনি সবাইকে খাওয়াতে পারবেন, বাচ্চা থেকে বুড়ো, যারা একদম চায় না, খেতে ভালো লাগে না, তাদেরকে এইভাবে খাইয়ে দিতে পারেন। আশা করব ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।